আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটু অন্যরকমভাবে বানানো একটি নতুন স্টাইলের সমুচা রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে প্যানে পানি দিলাম, তার মধ্যে লবণ, গুঁড়ামরিচ আর সামান্য তেল দিয়ে পানি ভালোভাবে ফুটিয়ে নিলাম। তারপর সেই পানিতে সুজি ঢেলে দিলাম। পানিটা শুকানো পর্যন্ত সুজিটা ভালোভাবে নাড়াচাড়া করব। পানি একদম শুকিয়ে গেলে তার মধ্যে সামান্য তেল দিয়ে নিব, যাতে সুজি প্যানে লেগে না থাকে। পানিটা আমার শুকিয়ে গেছে, এখন প্যানটা চুলা থেকে নামিয়ে নিব। এরপর কড়াইয়ে তেল গরম করে কাঁচামরিচ কুচি, ছেঁচানো আদা আর গোটা জিরা দিয়ে দিলাম। এরপর দিলাম পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, গুঁড়ামরিচ, আদা রসুন বাটা, জিরা গুঁড়া, চাট মশলা, গোলমরিচের গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে মশলাগুলো একটু কষায় নিব। এরপর আগে থেকে ম্যাশ করে রাখা আলু মশলার ভিতর দিয়ে দিলাম। সাথে মটরশুঁটি, বাদাম কুচি আর কিশমিশ দিয়ে সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করব। সামান্য একটু চিজ দিব, দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করব। ভাজা ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব। যে সুজিটা আগে সিদ্ধ করে রেখেছিলাম সেটা হাতে সামান্য তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম, যেন ডোটা নরম আর মসৃণ হয়। এরপর ভাজা আলু মিশ্রণটা হালকা গরম অবস্থায় হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এরপর আলুর মিশ্রণ থেকে সমান মাপে গোল গোল শেপ করে নিলাম। এখন সুজির ডোটা থেকে ছোট একটা অংশ পাতলা করে তার ভেতর গোল করে রাখা আলুর পুর দিয়ে চারদিক থেকে মুড়ে একদম সুন্দর গোল শেপ করে নিলাম। সবগুলো সমোসার শেপ তৈরি হয়ে গেছে, এবার তেলে ভেজে নিব। সমোসাগুলো এদিক ওদিক উল্টে পাল্টে ভাজবো যতক্ষণ না সুন্দর বাদামি রং হয়। সমোসাগুলো সুন্দর বাদামি রঙের হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিব। দেখুন সমোসাগুলো একদম মচমচে হয়ে গেছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।